একবার মহাত্মা গান্ধী আমাদের ভারতের জনক, দেশের জনক, একজন মানুষ। আজ তিনি পূজা পাচ্ছেন, তার গুণগান কীর্তন করা হয়, তার উপদেশ মানুষ আজও মানার চেষ্টা করছে। সেই মহাত্মা গান্ধী একবার লোকাল ট্রেনে চড়ে একটা কোনো মিটিংয়ে যাচ্ছেন, কোনো সভাতে যাচ্ছেন, শরীরটা খারাপ, তিনি লোকাল ট্রেনের সিটের উপরে শুয়ে পড়ছে, আর অনেক লোক উঠছে তার সেই মিটিংয়ে যাওয়ার জন্য। তখন একটা ছেলে উঠে গিয়ে বলছে, এই যে বুড়ো শুয়ে পড়েছ, ফাঁক পেয়ে শুয়ে পড়েছ। মানুষ বসতে জায়গা পায় না, দাঁড়াতে জায়গা পায় না, তিনি শুয়ে পড়েছে। মহাত্মা গান্ধী অনেক কষ্ট করে তার লোকজনকে বলল, বাবা আমাকে একটু তুলে দে তো, এই বেচারা বসতে পায় না। বস 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 বস। তুমি কোথা যাবে বাবা? মহাত্মা গান্ধীকে দেখতে। জানো মহাত্মা গান্ধীকে দেখেছো জীবনে? হ্যাঁ, মহাত্মা গান্ধীকে দেখতে যায় কত লোক যাচ্ছে জানো, কোনো বগিতে জায়গা নেই, তুমি শুয়ে আছো, বুড়ার পোকো টাকা। মহাত্মা গান্ধী বলছে, বাপ তুমি জীবনে কোনোদিন মহাত্মা গান্ধীকে দেখেছো? না, ওই জন্যই তো যাচ্ছি, ওই জন্যই তো যাচ্ছি তাকে দেখবো বলে। কত মানুষ যাচ্ছে জানে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বাবা, বসো বসো। বসে সে যে বেটা মহাত্মা গান্ধীর পাশে বসেছে সে জানে, তাকে বলে বুড়ো। এইবার গেল, এবার যখন ট্রেন থামলো, যেখানে নামবার কথা, মালায় মালায় ভরে গেছে মানুষ, উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, মহাত্মা গান্ধী আসছে, মানুষ ছুটাছুটি করছে। সে চ্যাগনাটি মনে করে কোথা তিনি, দেখে অন্য কেউ না, সেই বুড়োর গলায় মালা দিচ্ছে, সবাই তাকেই প্রণাম করছে, জড়িয়ে ধরছে। এরে বাবা, আরে আমি কার পাশে বসেছিলাম? সর্বনাশ, কাকে বুড়ো বুড়ো বলেছি আমি? ইনি তো মহাত্মা গান্ধী। এই সকলেই যখন তাকে মহাত্মা মহাত্মা বলে চিৎকার করছেন, লোকের চোখে জল তাকে দেখার জন্য। বাপুজি, হ্যাঁ বাপুজি हमको कृपा कीजिए, बापूजी हमको कृपा कीजिए। অহিংসার আন্দোলনে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল। হিংসা করলেই তোমার উপর লোকে হিংসা করবে, ভুলে যাও, জীব হিংসা ভুলে যাও। সবচাইতে খতরনাক জিনিস হলো এই হিংসা। সেই ছেলেটি এসে পায়ে পড়লো, মহাত্মা গান্ধীর আমাকে ক্ষমা করে দেন, আপনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি। তোর কি দোষ রে, বুড়ো হয়ে গেছি না, আমার কোনো লেভেল নেই, জামা কাপড় নাই, তুই আমাকে চিনবি কি করে? হ্যাঁ, তা বাস বাস বাস, তোর এই মহাত্মা গান্ধীকে দেখার স্বাদ কেন রে? কাজ কর, একদিন তো ছাই পাঁশ খেয়ে দেহটা সেই তো শ্মশানে যাবে রে, তার আগে কিছু করে যা, কিছু দিয়ে যা। এ দেহটা সাধারণ নয় রে, একে দিয়ে অনেক কিছু করা যায়। মরে যাওয়ার আগে, পচে যাওয়ার আগে কিছু দিয়ে যা, কিছু করে যা, দাগ রেখে যা। খেয়ে পরে জীবন কাটাস না, এ জীবন অতি মূল্যবান, অতি দুর্লভ, দেব দুর্লভ, দেবতার চেয়ে দামি এই মানুষ দেহ, একে অকারণ কাটিয়ে দিস না, হারিয়ে দিস না। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছি আমরা, রাধারানী কাঁদছে, হে দেবর্ষি নারদ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আপনাকে আমি গোবিন্দ মনে করেছি, তাই আপনাকে আমি ধরতে গিয়েছিলাম। রাধে, আপনার এই দশা দেখে আমার অন্তরে অত্যন্ত দুঃখ এবং বেদনার উৎপত্তি হইয়াছে। আমি কথা দিলাম, আপনার কৃষ্ণকে আমি যেখানে পাবো, প্রভুকে আমি যেখানেই দেখবো, আপনার কাছে আমি টেনে আনবো। পারবেন? পারবেন? একবার মরার আগে আমাকে একবার এনে দেখাবেন ওই রূপ মনোহর, ওই চাঁদ বদন,
ওই ওই নবকান্তি নিরোধ ওই শ্যাম সুন্দরকে একবার দেখে যদি মরতে পারি, আর জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম। কথা দিলাম হয় বৃন্দাবনে আনবো, না হয় আপনাদেরকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব, দর্শন করিয়ে দেব। বলো বৃন্দাবন ধাম কি। আপনারা শান্ত হয়ে থাকবেন, হয় আপনাদেরকে আমি নিয়ে যাব, আর না হলে আপনাদের কাছে তাকে নিয়ে আসব। আপনারা চান তো গোবিন্দ দর্শন করবেন তো? একবার নিতাই উলুধ্বনি। তো বলে রাধা মাধব কি। আচ্ছা, আমার একটা মনে খটকা লাগছে, রাধা রানী পাখির সঙ্গে দেখা হলো, সখাদের সঙ্গে দেখা হলো, সবাই কাঁদছে, গাভীও কাঁদছে কৃষ্ণ বিহনে, কিন্তু আমি একবার মা যশোদাকে দেখতে চাই। সেখানে গেলে আরো আপনারা অভিভূত হয়ে যাবেন, বিস্ময় প্রকাশ করবেন। মা যশোদা আজকে সম্পূর্ণ পাগলিনীর ন্যায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতে পান না। 100 বছর একটা কাপড় পরে আছে, কাপড় ধোয় না, স্নানও করে না, বাড়িতে ঝাড়ু দেয় না। কেন? কৃষ্ণ নাই। কি হবে ঝাড়ু দিয়ে? কৃষ্ণ নাই, কি হবে ভালো কাপড় জামা পরে? কে দেখবে? কার জন্য পরবো? দেখুন জীবন কি, কৃষ্ণ কি। তাই সেই যশোদা মা কাঁদছেন। এমন বেলা দেবশ্রী নারদ হরিনাম গাইতে গাইতে উপনীত হলো। আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। আমার নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। আমার নারতি বাজায় বিনা রাধিকার মন নামে। হরি নামি অমন উঠল মেতে, হরি নামি অমন উঠল মেতে, ভকত গীত স্বামী। নামে অমনে উঠল মেতে, ভকত গীত সবে। হরি নামি অমন উঠল মেতে, ভকত গীত স্বামী। ওই নামে অমনে উঠল মেতে, ভকত গীত স্বামী। আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। উঠল মেতে, ভকত গীত স্বামী। ওই নামে অমনে উঠল মেতে, ভকত গীত স্বামী। আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার। হরিবা গৌর প্রেমানন্দে হরি হরিব। ওরে নামে অমন উঠল মেতে, ভকত গীত স্বামী। হরি নামে অমনে উঠল মেতে, ভকত গীত স্বামী। বলো শ্রী রাধা মাধব কি, गिरधारी लाल की। के এলি রে গোপাল এলি, কৃষ্ণ তুই এলি বাপ।
হায় বাবা, হায় বাবা, কতদিন পরে এলি। একেবারে ছুটতে গিয়ে মা যশোদা শুকনো পাতার উপর দিয়ে গিয়ে নারদ ঠাকুরকে জড়িয়ে ধরল। মা, আমি কৃষ্ণ নয়, দেখুন আমি কৃষ্ণ নয়। হ্যাঁ, চালাকিটা এখনো তাহলে ছাড়িস নি। ননি চুরি করে এরকম তুই অনেকবারই বলেছিস, আমি যখন বাঁধতে গেলাম তুই বলেছিস আমি নয়। আজও তোর সেই চালাকিটা থেকে গেছে কৃষ্ণ, এত বড় হয়েছিস তবু তুই সেই চাতুরি ছাড়লি না। কিন্তু মা যশোদা, আমি যে দেবর্ষি নারদ। ও, তুমি দেবর্ষি নারদ? এই দেখো, আসলে কেঁদে কেঁদে আমার চোখ দুটো তো অন্ধ বাবা, আমি চিনতে পারি, আমি তোমায় তো দেখতে পাইনি, তাই আমি বুঝতে পারি। ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। মা, চোখের জল মুছুন মা। আমি আপনার চরণ স্পর্শ করে বললাম আমি এনে দেব আপনার হারিয়ে যাওয়া গোপাল কৃষ্ণকে, আমি এখানে আনব। যে ছেলে মাকে কাঁদায় সে কেমন ছেলে, আমি এটা বুঝিয়ে দেব। পারবি বাবা? আপনার আশীর্বাদে আমি হয় আনবো, আর না হয় আপনাকে আমি কৃষ্ণের কাছে নেব। ভক্তমন্ডলী মায়েরা, দেবর্ষি নারদ চলে গেলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, ভারতের পশ্চিম দিকে, যে প্রদেশের নাম হলো গুজরাট প্রদেশ। ভারতবর্ষের পশ্চিমে গুজরাট প্রদেশ, সেই গুজরাটের মধ্যে দ্বারকা ধাম আজও আছে। এই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তখন সংসার লীলা করছেন। আর এখান থেকে বৃন্দাবন থেকে নারদ ঋষি তার মানে কি বলবো, এই বাহনে চড়ে, ঢেঁকি বাহন, তাতে চড়ে তিনি এই দ্বারকায় উপনীত হলেন। নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, হরি হরি লীলা বুঝিতে নারি, হরি হরি লীলা বুঝিতে নারে, হরি হরি লীলা বুঝিতে নারি, হরি হরি লীলা বুঝিতে নারে, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, তেরি লীলা নাদি নাদি, তেরি লীলা নারি নারে, তেরি লীলা নাদি নাদি, তেরি লীলা নারি নারে, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, তেরি লীলা নাদি নাদি, তেরি লীলা নারি নারি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, দ্বারকা ধাম কি না, আর একটু জোর হতে হবে। 7টা দরজা, এ তো আমরা যেরকম হরিধ্বনি করেছি, জয় দিয়েছি, 2টো দরজা খুলতে পারে, কিন্তু ভেতরে ঢুকতে গেলে আর একটু জোরে দিতে হবে। বলো দ্বারকা ধাম কি।
তবে 7টা খুলেন, তিনটে খুলেছে। তাহলে 3টে খুললো, আর 4টা দিতে তো দম বেরিয়ে যাবে। বলে দিলেও বেরোবে না। কেন যাবে না? আমাদের শক্তি নেই যে 7টা দরওয়াজা খুলে বা ভেদ করে অভ্যন্তরে যেতে পারি। তাহলে কি করতে পারি? আমরা চেষ্টা করে 3টে দরজা এগোতে পারি, বাকি 4টে দরজা টপকে ওটা হবে ভগবানের কৃপা। আমাদেরটা হবে সাধনা, তার হবে কৃপা। মানুষ একটু যেমন দেখেন না, যেখানে যেখানে নৌকা ডুবি হয়, এই যে হলদি নদী, নৌকা ডুবি হলে দেখতে যাবে। নৌকা ডুবি যখন হয়, যারা ডুবে যায় তারা কিভাবে মানুষের সাহায্য চায়। এখানে এদিকে আমি ডুবে যাচ্ছি, কি করতে হবে? এই যে দেখুন, হাত দেখাতে হবে যে আমি ডুবে যাচ্ছি। অপর নৌকা নিয়ে উদ্ধারকারীরা আসবে, যে হাত দেখাবে তাকে দেখে তার কাছে যাবে। যে বলে বয়ে গেছে সে হাত তুলবে না। মহাপ্রভু হাত তুলে হরিবোল বলতে বলেছে। কেন? ভব সমুদ্রে ডুবে যাওয়া জীব একবার হাত তুলে হরিবোল বলো, বাকিটা মহাপ্রভু তুলে নেয়। বলো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। তেরি লীলা না বিনা তেরি লীলা নারি নারি। নারায়ণ নারায়ণ হরি হরি, জীবন নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ হরি হরি। ভালো লাগলো। এখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন দেবর্ষি নারদের মতো পরম বৈষ্ণব বাড়িতে এসেছে। বাড়িতে বৈষ্ণব সাধুগুরু এলে কি করতে হয়? কই গো, এই যে মেয়েরা একটু উলুধ্বনি করতে পারো না? দেবর্ষি নারদ এসেছে, একটু উলুধ্বনি করো। যাক, আপনারা ভালো লেগেছে, খারাপ হয়নি। তবে একটা ভুল বোঝা হয়েছে। আমি কিভাবে বললাম যে মেয়েরা একটু উলুধ্বনি করো? আমি একটা বাচ্চা ছেলে, আমার মায়েদের কি বলতে পারি, মেয়েরা তোমরা উলুধ্বনি করো? আমি এখানে বিদেশে এসেছি, তা আমি আপনাদের যখন বলবো তখন আমি সম্মান দিয়ে বলবো মায়েরা একটু উলুধ্বনি করুন। কিন্তু এখানে শব্দ আসলো, ও মেয়েরা একটু উলুধ্বনি করো। কে বলতে পারে? আমি বলি না। তা কে বলছেন? ভগবান কৃষ্ণ। কাদেরকে বলছে না? তার পত্নীদেরকে বলছে। পত্নী কতজন? 16,108 জন। কত? 16,000। আপনার কটা? 8টা। একটা সামলানো দায়, লাগাম ধরে রাখতে পারিনি, ছিঁড়ি লিয়ে পালিয়ে যায়। কতবার পঞ্চায়েতি বিচার বসেছে, তবুও ধরে রাখতে পারিনি ঘোড়া। কেমন লাগাম টাইনা লইয়া চলিয়া যায় কি? আর আমরা সামলাবো 16,108 জন। কোনো গোলমাল নাই, কোনো মারপিট নাই, কোনো ঝগড়া নাই, শুধু প্রেম আর প্রেম। এ তো বিবাহিতা 16,108 জন। কোটি কোটি অর্বুদ অর্বুদ তাকে পতি রূপে পাওয়ার জন্য আজও সাধনা করে। এমনকি পুরুষেরা পর্যন্ত সাধনা করছেন পরের বারে মেয়ে হয়ে যেন কৃষ্ণকে পতি রূপে পায়। আজও চলছে। কেন? আসল পতি তো তিনি, প্রেমিক তো তিনি, গুরু তো তিনি, রক্ষা তো তিনি করে। আর আমাদের স্বামী এনার সব আশা, মুখে বলে একরকম, কাজে করে একরকম। যেমন বাজার থেকে ঘরে আসছে, কই গো ঝুম্পার মা, একটু হাওয়া করো না। এখন দেখবেন, জানো ঝুম্পার মা, এতে কি বলবো জানেন, এই জীবনে আমি অনেকগুলো জায়গা ঘুরলুম, কিন্তু তোমার মতো এমন মেয়ে আমি দেখি, এত সুন্দর তুমি। সেই মেয়ে তখন বলে, তবু তো আজকে আমি সুরমা আঁকিনি। তাতেই এত প্রশংসা। সে ছুটতে গিয়ে পাখা জল ফেলে দিয়ে
দেখেন মানুষ কিরকম মানে মানে রূপের পূজারী, দেখুন প্রশংসার পূজারী। সে যদি তেড়া বাঁকাও হয়, তাকে যদি একটু প্রশংসা করো, সে আর আয়না ছাড়বে না। এমন আমরা, আমাদের ভেতরে এটাই প্রশংসার পূজারী আমরা। কেউ প্রশংসা করলে আমি একবারে গলে জল হয়ে যায়, আর নিন্দা করলে। ভক্তমন্ডলী মায়েরা, এখন দেখবেন এই কলিযুগে অনেকটা অভিনয়। কিরকম অভিনয় দেখেন, এই যে বলছে ঝুম্পার মা, আমি অনেক দেখলাম, তোমার মতো মেয়ে দেখি না। এটা বললো, মেয়েটা খুশি হলো, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে বাজারে পদ্মার মার মতো হবে। এ কবে মরবে, পদ্মার মাকে ঘরে আনবো, সেটাই। ওটা কিন্তু বলেন, ওটা ভেতরের কথা। তার মানে দুমুখ সাপ, এ হচ্ছে অভিনেতা, এরকম করে আর অন্যকে ভালোবাসে। ভক্তমন্ডলী মায়েরা, এই এদের সঙ্গে আমরা সংসার করছি। ঠিক তেমনি মায়েদের মধ্যেও অনেকে আছে প্রেম নাই, একই বিছানায় 20 বছর 25 বছর কাটিয়ে দিল, কিন্তু প্রেম অন্যজন। কোলে শুয়াছে একজনের আর চিন্তা করছে অন্যজনের। ভগবান করুন আপনাদের জীবনে যেন এমন না হয়। কিন্তু দুর্ভাগ্যজনক, একে চিনতে গেলে আপনাকে হরিনামের তলায় আসতে হবে। একে জানতে গেলে, সে মা হোক, সে বাবা হোক, নারী হোক, পুরুষ হোক, এটাই তো জানি না। আমরা অনেক জানি, নিজেকে চালাক মনে করি। এই চালাকটা জানি না যে আমি কার সঙ্গে আছি, কাকে আপনার বলছি, শেষ দিন পর্যন্ত আমার জীবনে কি উপকার আসছে। এর জন্যই হরিনাম। এই হরিনাম আপনার চোখ খুলে দেবে, বুঝতে পারবে কি উচিত তা করবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে কি হলো, এই 16,108 জন আমাদের প্রণম্য দেবী, তাদেরকে বললেন বাড়িতে বৈষ্ণব গুরু সাধু সন্ত মহান্ত এনারা এলে ভগবানের মতো পুজো করতে হয়। তাই উলুধ্বনি শঙ্খধ্বনি করেন যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। বলো ভগবান দেবর্ষি নারদ কি। জয় হোক। আসুন আসুন আসুন, আজ আমার পরম সৌভাগ্য, ভগবান গলায় কাপড় দিয়ে দেবর্ষি নারদকে শ্রদ্ধা জানিয়ে বলছেন আসুন আসুন। আজ আমার পরম সৌভাগ্য কি, আপনার মতো পূজ্য বৈষ্ণব চূড়ামণি আজ আমার ঘরে এসেছে। আসুন, বসতে আজ্ঞা হোক। দেবর্ষি নারদ বললেন, প্রভু তোমাকে পাওয়ার জন্য দেব গন্ধর্ব ঋষিমুনি তপস্যা করে, আর তুমি দেখছি আমার পায়ে পড়ে প্রণাম করছো কেন? ভগবান বলে, দেবর্ষি নারদ, এই যে বাবা হওয়া যে কি জ্বালা সে তুমি বুঝবে না। কর্তা হতে গেলে, গিন্নি হতে গেলে অনেক কিছু করতে হয়। সেটা কি? যেমন আপনারা জানেন যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর বলবো না, ছেড়ে দেব, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়।
আপনি যেরকম হবেন আপনার সংসারটা সেরকম ভাবে চলতে থাকবে। কি হবে? আপনি আপনি আচরি ধর্ম জগতে শিখায়। আপনি যেরকম চাইবেন আপনাকে সেরকম করতে হবে, না হলে কেউ আপনাকে শ্রদ্ধা করবে না। আপনি কাউকে প্রণাম করবেন না, আপনাকে কে প্রণাম করবে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। তো শেষ হয়ে গেল, একবারে শেষের দিকে এসে গেছি। তো আপনারা শুনেন কি হলো তারপরে, যেটা আপনি আচরি ধর্ম জগতে শিখায়। হরিনাম বাসরে এসে আস্তে 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 প্রণাম কর না, হতভাগা, জ্ঞান আর হলো না, প্রণাম কর। গলা ধরে গেল, তবে গিয়ে একটু মাথা নুয়ান। দেখ, মানে বৈষ্ণব ঠাকুর বলছেন, বাবা ও কে? বলে আমার ছেলে কুলাঙ্গা। এত লোকের সামনে আমার প্যাস্টিজ বাম্পার হয়ে গেল। তখন থেকে বলছি প্রণাম কর। তো সেই বৈষ্ণব তখন বলে, বাবা তুমি প্রণাম করেছিলে? বলে আসলে কি জানেন, আজকাল ওই যে স্যুট গুলো কাটায় না, স্যুট এই যে প্যান্ট, তা সেগুলো এমন টাইট করে কাটায়, প্রণাম করতে গেলে ফাটাস করে চলে যায়। এখন আবার এমন সব প্যান বেরিয়েছে, ও যদি নুয়ে পড়ে আর দেখতে হবে। আমার আর বলার লাগবে না, আপনাদের বোধহয় অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তা যাই হোক, আগে সেই উত্তম কুমার দাকেও দেখি সে এই পর্যন্ত প্যান তুলা থাকতো, এখন তো এত দূরে নেমে গেছে। তা যাই হোক, সে প্যান আমি বাড়াইতে পারবো না, ওসব বলে লাভ নেই। বলো রাধা মাধব কি? বলে তুমি প্রণাম করেছো কি? বলে আসলে সুট ভাঁজ হবে না, এই জন্য আমি আর করি। তো বৈষ্ণব তখন বলছে, বাপ কা বেটা, বাপের সুট ভাঁজ হয়নি, তার ঘাড় ভাঁজ হবে। বাবা যদি প্রণাম করত তাহলে একে আর ঘাড়ে ধাক্কা মারতে হতো না, ও জানতো যে এখানে প্রণাম করতে হয়। আসলে এক বৌমা শ্বশুরকে বলছেন, বলবো নাকি? বলি। তা এক বৌমা শ্বশুরকে বলছে, বাবা আপনার নাতির পেটে কৃমি হচ্ছে, কৃমি, আপনি একটু চিনি কম খেতে বলুন তো, একটু মিষ্টি কম খেতে বলুন। আমার কথা শোনে না, আপনি বলুন। দাদু বলে, বৌমা বলবো। বলবো করে মানে কি বলবো, 6 মাস কেটে গেছে। 6 মাসের পরে একদিন দাদু ডেকে বলছেন, তপন, আগে দাদু তুমি একটু চিনি কম খাবে তো, মিষ্টি, তোমার পেটে কৃমি হচ্ছে। বলে আচ্ছা দাদু, আমি কম খাবো। বৌমা বলে, বাবা এই 6 মাস পরে বলছেন কেন? আপনাকে তো আমি 6 মাস আগে বলেছি যে একটু দাদু ভাইকে বলুন মিষ্টি কম খেতে, আপনি 6 মাস পরে বললেন কেন? তখন শ্বশুর বলছে, বৌমা
আসলে ওকে কি করে বলবো, আমি তো নিজেই চিনি বেশি খাই। আমি বলতে গেলে ও তো ফটাং করে বলবে, দাদু তুমি যে খাও। তাহলে 6 মাস পরে বললেন কেন? বলে আমি একটু একটু করে চিনি কমাতে শুরু করলাম, এখন 1 চামচে এসে ঠেকে গেছে। এখন আমি ওকে বলতে পারবো, দাদু ভাই তুমি চিনি কম খাও। এই হচ্ছে শিক্ষা। যেটা আমি করি না, আমি লোককে সম্মান করি না, আমি লোকের কাছে সম্মান চাইবো, এটা ভুল হবে। তুমি সম্মান দিলে সম্মান পাবে। এই জন্য নিজে প্রণাম করো, আগামী দিনের সন্তান সন্ততিকে বলার লাগবে। একটা মেয়েকে ছেলেকে বলি, হ্যারে 5 পড়িস, তোরা এখনই স্কুলের ব্যাগ নিয়ে আম গাছের তলায়, এরা তোরা কি করবি রে, তোদের মা বাবা জানে? সে ছেলে মেয়ে কি বললো জানেন? আমার মুখ কালি হয়ে গেল। সে বলে, মেয়েটা বলে আমার মাও তো প্রেম করে বিয়ে করেছে। ছেলেটা বলে আমার বাবা তার বাবাকে ছেড়ে দিয়ে বউ নিয়ে পালিয়ে গেছে। তা আমি, তুই যে বলে আমাকে বাবা মা কিছু বলতে পারে না, তো তারাও করেছে। বুঝতে পেরেছেন রাস্তা কে দেখাচ্ছে? একটা 12 বছরের ছেলে কলকাতা 14 নম্বর বেহালা 14 নম্বরে নামলো, বোধহয় কাশীধাম গিয়েছিল। নেবেই বলছে, বাবা একটু কাগজ আর একটা পেন দিন তো। বাবা বললেন, খোকা কি হবে? বলে আমি বাসের নম্বরটা লিখে রাখবো। কেন লিখবি? বলে এই যে আমার ঠাকুমাকে আর দাদুকে বৃদ্ধাবাসে রেখে এসেছো, আমি তো সেখান থেকেই এলাম, আমি ঠিকানাটা লিখে রাখবো। কেন লিখে রাখবি কেন? তোমরা যখন বুড়ো হবে, তোমাদের যখন বয়স হবে, আমাকে তো তোমাদেরকে রেখে আসতে হবে। রাস্তা কে দেখালো? এনজয়। বাবা মাকে সেবা করা যাবে না টাকা রোজগারের জন্য, ঘরে থাকে না, বৌমাও থাকে না, ছেলেও থাকে না। বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে আসে জীবনটাকে উপভোগ করার জন্য, বৃদ্ধদেরকে দূরে সরিয়ে দেয়। ওরে পাগল রে, তোমার কি হবে? বৃদ্ধ তো তুমিও হবে, সেদিন তুমি কোথায় যাবে? তোমাকে কোথায় রেখে আসবে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের সমাজ যদি খারাপ হয় আমাদের জন্য, আমরাই দায়ী। আগামী দিনে ছেলেরা ছেলে মেয়েরা এখানে কি পাবে? আমরা কি দিয়ে যাচ্ছি, আমরা কি করে যাচ্ছি, যে আমাদেরকে দেখিয়ে বলবে ওই দেখ কেমন মহাপুরুষ ছিল, কেমন গরিয়সী নারী ছিল, বলতে পারবে? এই জন্য ভগবানের কথা শুনুন, যদি নিজেকে পরিবর্তন করো তো হতে পারে সমাজের পরিবর্তন, সংসারের পরিবর্তন, না হলে কেউ কোনো কিছুতে পারা যাবে না। একটাই জিনিস শুধু হওয়া যায়, কাউকে পরিবর্তন করা যাবে না, শুধু নিজেকে পরিবর্তন করা যায়, এটাই অপশন আছে, এছাড়া কোনো রাস্তা নাই। কারণ তুমি এই জন্য বিবেকানন্দজি বলেছেন, মাইক্রোফোনে বলবেন না যে অপরিষ্কার ময়লা দূর করুন, হ্যাঁ সবাই স্বচ্ছ সমাজ বের করুন, না ওটা না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, তাহলে মশা মাছি দুর্গন্ধ আসবে না। এ সভা ডেকে বলার লাগবে না, মাইক্রোফোনে বলার লাগবে না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, নিজের আচরণটা ঠিক করুন, অন্য লোকে আপনাকে দেখে শিখবে। মহাত্মা গান্ধীর একটা কথা শুনে নেন। মহাত্মা গান্ধীর এক ভক্ত, তার বাড়িতে সে থাকে দোতলায়, হ্যাঁ, আর 3 তলায় অন্য ভাড়াটিয়া থাকে। তা যখনই নাবে 3 তলার লোক, তখনই পান খেয়ে পিচটা এই দোতলার মানে কি বলবো দরজায় দিয়ে যায়।
পানের পিচ ফেলে দিয়ে চলে গেল। সে ভদ্রলোক বেরিয়ে বলছে, লোকটা কিরকম, পান খাবে পিচ ফেলে দেবে আমার দরজায়, আমি কত সুন্দর রং করেছি, এটা পরিষ্কার থাকবে না? বাপুজিকে গিয়ে জানাল, মহাত্মা গান্ধীকে। আপনি তো খালি বলেন হিংসা করবেন না, হিংসা করবেন না, এতে কি বলুন তো, এই লোকটাকে আমি কি করব? তো বাপুজি উপদেশ দিলেন, একটা কাজ কর বাবা, ও যখন ফেলে যাবে ওকে না বলিস না, তুই সঙ্গে সঙ্গে বালতি আর একটা নেগড়া কাপড় জোগাড় রাখ, ও ফেলে দিলেই মুছে নে। দ্বিতীয় দিন সে লোকটা আবার পান খেয়ে দিল, চলে গেল। আর সে সঙ্গে সঙ্গে জলের বালতি আর কাপড় রেডি রাখছে, সে না যেতে যেতেই মুছা চালু করল। সে লোকটা বলে, ওই জন্য পরিষ্কার, তার মানে মুছে নিচ্ছে। 3 দিনের দিনে আবার যখন পানের পিচ ফেলতে যাবে, দেখে সে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। সে মুছার জন্য বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, এ ফেলবে করেছে আর কি। আর সে তখন বলছে, দাদা ফেলে দিন, আমি রেডি আছি, ফেলে দিন, আমি মুছে দেব। সে তখন যেখানে ডাব্বায় নোংরা ফেলে সেইখানে ফেলে দিয়ে বলল, ভাই তোমার গুরুকে? কেন বলুন তো? বলে, আমি এত নোংরা করে যাচ্ছি, তুমি আমাকে কিছু বলো না, ঝগড়া করো না, আর হিংসে করো না, তোমার গুরুটা কে? বলে, মহাত্মা গান্ধী। তাহলে তিনি বলে দিয়েছেন কিছু বলো না, তার যদি ওটা ফেলে দিয়ে সুখ হয় তাকে সুখী হতে দাও, তুমি মুছে দাও। সে তখন এই শিক্ষা পেয়ে সে বলছে, ভাই কোনোদিন আমাকে একবার তার কাছে নিয়ে যাবি, আমি বিরাট ভুল করেছি, আর এরকম আমি জীবনে করব না। তাহলে কি, শিক্ষা দিতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে ভদ্র হতে হবে, তবে তো অপরকে তুমি শিক্ষা দেবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ হয়ে নারদজিকে প্রণাম করছে। কেন? আমি যে বিশ্বের পিতা, জগন্নাথ, জগতের নাথ, আমি যদি না করি, যারা ভাগবত পড়বে, গীতা পড়বে, তারা আমার চরিত্রে কি পাবে, আমার জীবনীতে কি পাবে? তারা যে দৃষ্টান্ত রূপে আমার শিক্ষা গ্রহণ করবে। এই জন্য নিজেকে করতে হবে, বলার চাইতে কাজ বেশি করো, লোকে আপনাতেই শিখবে, প্রচার হবে আর চালু হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃত মা হতে হবে। মা কাকে বলে? জন্ম দিলেই মা হয় না, সুশিক্ষায় শিক্ষিত করে একটি ছেলেকে বটবৃক্ষের মতো তৈরি করে ছাড়লে তবেই তো তুমি মা। হ্যাঁ, শুধু রোজগার করলে, ছেলে মেয়েকে পালন করলে হয় না, টাকা জমা দিলে হয় না, তাদের চরিত্র গঠন করিয়ে দিতে হবে, তবে তুমি বাবা, তবে তুমি জনক, তবে তুমি পিতা হতে পারো। এই জন্য কি করলেন? ভগবানের সেবা মানুষ করে, ভক্ত করে, ভগবান সেবা করছে বৈষ্ণব নারদের। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই না বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কি বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কি বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই না দিয়া পদ ছায়া যদি হে দিয়া পদ ছায়া, শোধ হে আমায়
তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধয়ে আমারে, ওই না তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। কিবা ছয়বে গো তুমি, ছয় দোষ সৌধি, ছয় গুণ দেহ দাসে। ওই না ছয় বেগনবী, ছয় দোষ সদী, ছয় গুণ দেহ দাসে। আবার ছয় শত সঙ্গ দেহ তো আমাদের, বসেছি সঙ্গের আসে। ওই না ছয় শত সঙ্গ দেহ তো আমারে, বসেছি সঙ্গের আসে। আমি বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। ওই না বসেছি সঙ্গের আছে, বসেছি সঙ্গের আছে। আমি বসেছি সঙ্গের আসে। কিবা ছয় বেগ তুমি, ছয় দোষ সতী, ছয় শত সঙ্গ দেহ। ছয় বেগরমি ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে। হরি মা হরি